পাতারকান্দির ঘটনার খোঁজখবর নিলেন আজ সোনার বিধায়ক আলহাজ আমিনুল হক লস্কর নিজেই গিয়ে কিন্তু ওনাদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বললেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। প্রিন্সিপাল সব আসেননি অফিসে? না, আমি ওই পাতারকান্দির যে পেশেন্ট দুইটা দেখতে আসলাম। একটা আমির উদ্দিন যে তার একটা বুলেট ফায়ার করা হয়েছে, একটা দুটো করা না, ইসলামউদ্দিনেরও বুলেট দুইটা ঠিকটা আছে। একটা বুলেট আজকে অপারেশন করার কথা আসলে এখন হয়েছে না। সেটা তাড়াতাড়ি করলেও ভালো না, 5 দিন হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটু আমির উদ্দিন আমি ইউনিটও আছি ডক্টর আমার সামনে এত কাইন্ড অফ আলাপ করেছে প্রিন্সিপাল। वो कल ही लगा था वो किधर नहीं आया था वो मतलब वो बुलेट भी था वो क्या का बुलेट समझा ऐसा ही है सही है ठीक है अंदर के लिए ऐसे ऐसा ही सर इनके सर दिया था सही अंदर के लिए ऐसा हेलो सर ओके सर আমি এখন করি আমি ইসলাম বেড নাম ঠিক আছে এখন করি। दास को बोला फोन कर बोला आपको बोल दिया बोले दास को ठीक है। आप दास को बोल मैं दोनों का नाम मोबाइल नंबर में को व्हाट्सएप करो। ठीक है, थैंक यू। हमारा बहन भाभी दे दो মানে क्या ঠিক আছে আমি এখন প্রিন্সিপালটা কইছি এখন জাস্ট প্রিন্সিপালটা আমি কই দিছি প্রিন্সিপালটা যে ডক্টরের আন্ডারে যার আন্ডারে আছো এনে কোয়েশন কোন করার লাগে ইমিডিয়েট এখন যার ওই যে ছেলেটা যে ইসলামের ইসলামের অপারেশন হয়েছে না ইমিডিয়েট এখন অপারেশনের ব্যবস্থা করা হবে বুঝছেন তো। এখন আপনারা ট্রিটমেন্ট লাগেন কোনো প্রবলেম হচ্ছে না, ট্রিটমেন্ট পাস করবো, ইনজেকশনটা করা যায়। আর যেটা লাগে কোনো এবার আমার ফোন নম্বর রাখবেন, যেটা অসুবিধা লাগে তুরন্ত আমার ফোন করা, আমি শোনাই দেবে বুঝছেন তো। তুমি তো আমার ফোন করার কোনো অসুবিধা হইলে হ্যাঁ। আর আমি প্রিন্সিপালটা কই দিছি যে ডক্টরের আন্ডারে ডিআর দাস আরেও কই দিছি এরা এখন তার অপারেশনের ব্যবস্থা এখন করবো। ঠিক আছে বুঝছো, ঠিক আছে করলাম তাই তো শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টি নালগাঁওয়ের আপনার 2-3টা যুবক মব লিঞ্চিংয়ের শিকার হয়। আমির উদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং তাদের সঙ্গে আরেকজন তাদের ভাই, তাদের নিজের পালিত পশু পালিত গরু মানে রাস্তার কিনারো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ঘা খাওয়ার জন্য। এরপরে হয়তো 4-5টা গরু ছিল, 2টা ছুটে গেছে, ছুটে গিয়ে হয়তো এদিন পায়নি, বাদর দিন যা খুঁজতে খুঁজতে পেয়েছে। খুঁজে যখন গরুটা নিয়ে আসছে তখন নালগাঁওয়ে আসার পরে তাদেরকে গরুচুর বলে তাদেরকে যেভাবে মারপিট করা হয়েছে এই সভ্য সমাজে এরকম কোনোদিন হয়নি। একবারে বন্দুক ইয়ার গান লেগিয়ে তাদেরকে গুল্লি করা হয়েছে। আমির উদ্দিনের শরীরে প্রায় 6টা গুল্লির আঘাত আছে, একটা ইয়ার গানের গুল্লি আজকে বার করা হয়েছে, আরো 5টা গুল্লি এখনো আছে। এরপরে তাদেরকে লাঠি ছোটা দিয়ে এমন ভাবে প্রহার করা হয়েছে ওই ছেলেরা বাঁচবে কি না এরকম অবস্থায় আছে। আজকে আমি দেখেছি, দেখে আমাদের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেছি এবং ওনার যে ডাক্তাররা দেখতেছে ওনার সঙ্গে আলাপ করেছি যাতে সমস্ত চিকিৎসার ভালো ব্যবস্থা করা হয়, যাতে চিকিৎসার কোনো গাফলতি না হয়। যদিও শিলচর মেডিকেল কলেজে অনেক ভালো চিকিৎসা করতেছে, একটা বুলেট বার করছে, ওরা অন্য বুলেট বার করার প্রস্তুতিও নিচ্ছে এবং বেডে রেখেছে, চিকিৎসা চলছে।
আমার কথা হলো যে আজকে নিজের পশু, নিজের পালিত গরু নিয়েও মানুষ চলতে নিজের বাড়িতে আনতে পারবো না, এই পরিস্থিতি হয়েছে বর্তমানে আসামে। আজকে যাদেরকে মারা হয়েছে, আজকে ওই সময় তো ঈদ ছিল না, বকরা ঈদ ছিল না, আর বকরা ঈদে এবার আমরা সমস্ত আসামের মানুষের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবার গরু কুরবানি দিব না, আর সমস্ত আসামে গরু কুরবানি হয়নি। যারা করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজকে পালিত পশু নিয়ে যদি তার গরু তার ঘরে নিয়ে আসতে না পারে, আর তারা নিয়ে আসার সময় মব লিঞ্চিং এর শিকার হয়, তাহলে আমরা কোন জায়গাতে আছি, কোন দেশে আছি আমরা? কেন আমরা নিরাপত্তার অভাব হচ্ছে? এর জন্য আমি আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, যাতে যারা এই মব লিঞ্চিং গুলোকে শিকার হয়েছে আর যারা করেছে, ভিডিও ফুটেজে অনেকের ফটো ক্লিয়ার আছে, তাদেরকে ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম হয় না। আমরা সবাই মিলে সমাজ করতে চাই, বরাক উপত্যকা শান্তির দ্বীপ, এখানে কোনো অবস্থায় একে অন্যকে মারুক, মব লিঞ্চিং হোক, এটা আমরা কোনো সময় মানবো না। এই ঘটনাকে আমি ধিক্কার জানাই।